ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি চলে এসেছি আমার আরেকটা শুটিংয়ের বিটিএস তোমাদের সাথে শেয়ার করতে। আজকের আমার ডেস্টিনেশন স্টারক্রাফট স্টুডিও। এইটা কলকাতার হাওড়ায় আছে, খুব বেশি বড় না, কিন্তু ছোটোর মধ্যেই এত সুন্দর করে সাজানো প্রত্যেকটা কর্নার। এই ফ্লোরের একটা কর্নারও মিস নেই যেখানে সুন্দর করে সাজানো না আর যেখানে তুমি শ্যুট করতে পারবে না। পুরো ফ্লোরটা ডিফারেন্টভাবে সাজানো, যাতে কোথাও ওয়েস্টার্ন শ্যুট করা যায়, কোথাও এথনিক শ্যুট করা যায়। এটা হচ্ছে ফ্লোরের মেকআপ রুম, বাট ওই আয়নাটাতেও মেকআপ করা যায় অ্যান্ড শি ইজ আর মেকআপ আর্টিস্ট। সো আমি বলে দিই তোমাদের, আজকের শ্যুটটা মেকআপ আর্টিস্টের পার্সোনাল শ্যুট। আমি বেসিক্যালি কমার্শিয়াল শ্যুটই করি, কিন্তু তাছাড়াও সব রকমের শ্যুটই আমি করতে ভালোবাসি, বিকজ আমি একজন মডেল। আর ভালো যদি কাজ থাকে, ভালো শ্যুট থাকে, সেটা র্যাম্পই হোক আর পার্সোনাল শ্যুটই হোক, আমি অবশ্যই করব যদি কাজটা ভালো হয়। তোমরা দেখতেই পাচ্ছ ফ্লোরটা কত সুন্দর করে সাজানো আছে। এখানের প্রত্যেকটা মূর্তি, গ্র্যান্ডফাদার ক্লক, সব কিছু মিলেই খুব সুন্দরভাবে সাজানো। এবার তোমাদের দেখাই ভেতরের রুমের ইন্টেরিয়ারটা। এই রুমে ঢুকলেই একটা পুরনো রাজাদের আমলের ফিল আসে, লাইক কোনো আসর ঘর অরেলস রানীদের কোনো স্পেশাল সাজঘর থাকে, ঠিক সেইভাবে সাজানো পুরো রুমটা। এত সুন্দর লাগছিল দেখতে, ইটস জাস্ট অসম। তোমরা দেখতেই পাচ্ছ। সো ফাইনালি আমার মেকআপ স্টার্ট হয়ে গেছে, হালকা মেকআপ হয়েও গেছে। আর সব থেকে খারাপ হয়েছে যেটা, আমি কোনোদিনও লেন্স পরি না, আমাকে জোর করে লেন্স পরিয়ে দিয়েছে। আর সেই জন্য আমার মুডটা ভীষণ অফ হয়ে গেছে, বিকজ আমি লেন্স পরতে একদম পছন্দ করি না। আমার নিজের আইল্যান্স কালারই ব্রাউন টাইপের, তার মধ্যে সেই সেম কালারেরই লেন্স পরিয়েছে। কেন পরিয়েছে আমি জানি না, বাট আমি ভীষণ আপসেট হয়ে গেছিলাম, বিকজ আমার লেন্স সহ্য হয় না চোখে। আর তারপরে যেহেতু একটু রিয়েলিস্টিক দেখাতে হবে, তাই ওনারা ফেব্রিকটা এমনভাবে পরাতে বলেছেন যাতে রিয়েল মেহেন্দির ফিল দেয়। সো ফাইনালি মাই ফুল লুক ইজ রেডি। আমাকে কেমন লাগছে সেটা কমেন্ট করেও বলতে পারো। যেহেতু এটা একটা ব্রাইডাল শ্যুট, তাই আমাকে ব্রাইডের মতোই সাজানো হয়েছে। আমার নিজেকে ঠিকঠাকই লাগছে, বাট আমার নিজেকে অলওয়েজ উইদাউট মেকআপ বেশি ভালো লাগে। যদিও মেকআপ করলে খুব একটা খারাপ লাগে না, কি বলো? ফাইনালি আমার লুক রেডি, ফ্লোর রেডি, এবার শ্যুটের পালা। আগে স্টিল শ্যুট হবে অ্যান্ড দেন ভিডিও শ্যুট। আজকের কলকাতার ওয়েদারটা দারুণ, হালকা ফগি, ঠান্ডা ঠান্ডা। এই ওয়েদারে ঘুরু ঘুরু মন করে, বাট কাজ ইজ কাজ, করতে তো হবেই। আর আমার কিছু স্টিল শট হয়েও গেছে, এবার আমরা অ্যাঙ্গেল চেঞ্জ করে অন্য জায়গায় কিছু স্টিলস নিয়ে নেব। শ্যুট তো ভালো মতোই চলছে, আর আমি কিন্তু আমার চোখের লেন্সটা খুলিয়ে দিয়েছিলাম, বিকজ আমি লেন্স পরে একটুও কমফোর্টেবল ছিলাম না। আমার অনবরত চোখ থেকে জল পড়ছিল। সো আই ইনসিস্ট যে লেন্স খুলিয়ে দিন, বিকজ আমার চোখের কালার আর লেন্সের কালার অলমোস্ট সেমই ছিল। আর আফটার পুট অফ মাই লেন্স, আমার শ্যুট সত্যিই ভালো হয়েছে, আর যেরকম আমার পিকচার্স অলওয়েজ ভালো আসে সেরকমই এসেছে। আমার আজকে একটাই লুকের শ্যুট ছিল, সো আমার শ্যুট তো ডান। আর আরেকটি মডেল ছিল, ও শ্যুট চলছে। সব থেকে মজার বিষয়টা দেখো, শ্যুট করতে সাজতে কতক্ষণ টাইম লাগে, আর শ্যুটটা শেষ হওয়ার সাথে সাথেই কখন আগে জুয়েলারি খুলবো, কখন মেকআপ রিমুভ করবো, আই এম জাস্ট ডাইং ফর ইট। যতক্ষণ শ্যুট চলে ঠিক আছে, বাট শ্যুট শেষ হওয়ার 1 সেকেন্ডও ওয়েট করতে ইচ্ছা করে না। তারপরে মনে হয় সব কিছু ছেড়ে ছুড়ে মেকআপ রিমুভ করে নিজের লুকে আসি, আমার অথেন্টিক অন্তরা চৌধুরীর লুকে। ওরাও সেটাই বলে হাসাহাসি করছিল যে সাজাতে কত সময় লাগলো, কত আদর করে সাজালো, আর যেই শ্যুটটা শেষ হলো সব তাড়াহুড়ো করে খুলে দিচ্ছে। সো আমি আমার পুরো মেকআপ রিমুভ করে ফেলেছি, একটা হালকা ময়শ্চারাইজার অ্যাপ্লাই করেছি, অ্যান্ড দিস ইজ মি। অ্যাকচুয়ালি আই লাভ মাই সেলফ উইদাউট মেকআপ সো মাচ। সারাদিন কাজের পর এখন বাড়ি যাওয়ার পালা, আর ক্যাবে আমার সাথে আছে এই ছোট্ট লিটল হার্টসটা, জাস্ট ফর টাইম পাস। আজকে শ্যুট ডে স্টোরি তো এখানেই শেষ, বাট আমি আরও স্টোরি তোমাদের সাথে শেয়ার করব। আর দেখতে হলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।